হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটি থাই ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, ম্যাঙ্গো স্টিকি রাইস। এই রাইসটা কিন্তু খেতে খুবই মজা, সুইট অ্যান্ড সল্টি, চমৎকার একটি ডেজার্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা রান্না করব এই স্টিকি রাইস। এই রাইসটা রান্না করার জন্য লাগবে স্টিকি রাইস, লং গ্রেন রাইস। আমি এখানে এই প্যাকেটের থাই স্টিকি রাইস নিয়েছি। আর এখান থেকে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এই স্টিকি রাইসটা রান্না করার জন্য। প্রথমেই আমি এই চালটা একটা বাটিতে ঢেলে নিলাম। আপনাদের কাছে এইরকম স্টিকি রাইসটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা কালিজিরা বা অন্য কোনো চালও নিতে পারেন, ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পারফেক্ট হবে না রাইসটা। আর এই রাইসটাকে কিন্তু বিন্নি চালও বলে থাকে। আর এই চালটা কিন্তু এরকম একটু মোটা মোটা লম্বাটে টাইপের চাল হয়ে থাকে। এখন এই চালটা আমি প্রথমেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর যে কোনো চালই আগে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে হয়। এখন আমি এর মধ্যে চালের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। এখন এই পানি দিয়ে চালটাকে হাত দিয়ে ভালো করে কষলে বেশ কয়েকবার পানিগুলো ফেলে দিয়ে বেশ কয়েকবারে আমি চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই চালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় মিনিমাম 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, অথবা আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন তারপরে এটাকে সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলটাতে আমি এই রাইসটা রান্না করব। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে। আপনি যদি 2 কাপ চাল ইউজ করেন 2 কাপ পানি ইউজ করতে হবে। এখন এই চুলা অন করে দিলাম। এখন এই চালটা যখন এরকম একটু পানিটা গরম হয়ে চালটা ফুটতে শুরু করবে, বাবলস উঠবে, ঠিক সেই মুহূর্তে চুলার আঁচটা অফ করে দিতে হবে। এখন চুলার আঁচটা অফ করে দিয়ে এটাকে ভালো করে কিছু দিয়ে সিল করে কভার করে রাখতে হবে। আমি একটা টাওয়াল দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে এরকম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এই 10 মিনিটের মধ্যে আমি এটার মধ্যে একটা কোকোনাট মিল্ক রেডি করব এই রাইসে দেওয়ার জন্য। এখন একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক ঢেলে দিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি সুগার। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই ইউজ করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এর সাথে কিছু লবণ এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্যান্দানাস লিভস, যেটা ওই যে আমাদের দেশে পোলাও পাতা বলে থাকে, সেই পোলাও পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পাতাটা দেওয়ার কারণে চমৎকার একটা ফ্লেভার তৈরি হয়। আর এই রাইসটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু এই পাতাটা ইউজ করতে হয়। এখন আমি নেড়ে চেড়ে এটাকে অল্প কিছুক্ষণ রান্না করব, খুব বেশি সময় রান্না করব না, জাস্ট 2টা বলক উঠলেই এই নারকেলের দুধটা আমি নামিয়ে নিব। এখন যে চালটা আমি ডেকে রেখেছিলাম বাটটা রান্না করে, সেটা আমি এখন খুলে নিচ্ছি। খুলে এখন ওই পাতিলের মধ্যেই আমি এখন এই নারকেলের দুধটা অ্যাড করে দিব। আমার চালটা প্রায় একটু হয়ে গিয়েছে, বাটটা আধা সিদ্ধ। এখন এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু দুধটা ভালো করে চালের সাথে মিশিয়ে এখন এটাকে আবারও ডেকে দিব। আমি প্রায় ডেকে রাখবো 40 মিনিটের মতন। এই যে স্টিমটা, সেই স্টিমেই এই জিনিসটা হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে অনেকটা পোলাও রান্না করার মতন। এটাকে প্রায় 40 মিনিটের জন্য আমি কভার করে রেস্টে রেখে দিলাম। এখন আমি একটা কোকোনাট সস তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক আবারও ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর সাথে সুগার 1 টেবিল চামচ।
আর দিয়ে দিচ্ছি লবণ 1/3 টিস্পুন। আর এখানে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে আমি এই কোকোনাট মিল্কে দিয়ে দিচ্ছি। এই রাইসটা কিন্তু একটা কোকোনাট মিল্ক সস দিয়ে খাওয়া হয়, তাই আমি এই কোকোনাট মিল্ক সসটা তৈরি করছি। আর এই সসটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু সময় এটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত সসের কনসিস্টেন্সিটা না আসে। এরকম নেড়েচেড়ে এটাকে জাল দিতে হবে, নাড়তে হবে, সারাক্ষণই এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে আপনাকে এটা অনবরত নেড়েচেড়ে এই সসটা তৈরি করতে হবে। আর এই সসটা কিন্তু খুবই ইয়ামি এবং রাইসের সাথে খেতে খুবই চমৎকার লাগে। আমার কোকোনাট মিল্ক সসটা রেডি। এখন আমি আবারও চুলায় একটা প্যান বসিয়েছি, এর মধ্যে কিছু আমি মুগ ডাল এবং সাদা তিল দিয়েছি। এটা আমি একটু হালকা ভেজে নেব, কারণ এই রাইসটা সার্ভ করার সময় এই সাদা তিল এবং মুগ ডালটা দিয়ে সার্ভ করা হয়। এটা দিয়েই এই রাইসটা সাধারণত পরিবেশন করা হয়। এখন আমি একটা লম্বা সাইজের একটা আম নিয়েছি। এখন এই আমটা আমি প্রথমে হচ্ছে ছিলে এটাকে হচ্ছে একটা চাকু দিয়ে মাছ বরাবর হচ্ছে কেটে নিব, এরকম স্লাইস করে কেটে নিব। আর এই ম্যাঙ্গো স্টিকি রাইস যেহেতু বলা হয়, এটাকে ম্যাঙ্গো দিয়ে সার্ভ করা হয় এবং এই পাকা মিষ্টি আম দিয়েই এই রাইসটা খাওয়া হয়। আর হচ্ছে আমের ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আর আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি আবারও হচ্ছে সেই ঢেকে রাখা ভাতটা এখন ওপেন করলাম 40 মিনিট পর। দেখুন আমার ভাতটা হয়ে গিয়েছে, আমার স্টিকি রাইসটা হয়ে গিয়েছে। ভাতটাও একদম এই স্টিমের মধ্যেই এটা সুন্দর হয়ে ফুটে এসেছে। এখন এই রাইসটা আমি সার্ভ করব। আর যে পোলাও পাতাগুলো ছিল ওই পাতাগুলো এখন আমি তুলে ফেলে দিয়েছি। এখন এরকম একটা কলা পাতা আমি নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ ভাত আমি একটা কাপে ভরে নিয়েছি সার্ভ করার জন্য, মানে একটু দেখতে সুন্দর দেখায়। এবং এই রাইসটা এইভাবেই সাধারণত কলা পাতায় সার্ভ করা হয়ে থাকে। আর যে আমটা কেটে রেখেছিলাম এই আমটা আমি এরকম রাইসের পাশে বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমটা সুন্দর করে ডেকোরেশন করে এটা সার্ভ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর উপরে যে কোকোনাট মিল্ক সসটা তৈরি করেছিলাম, সেই কোকোনাট মিল্ক সসটা আমি রাইসের উপরে একটু দিয়ে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিব যে তিলটা আর মুগ ডালটা ভেজেছিলাম, সেই তিল এবং মুগ ডালটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এই রাইসটা সাধারণত এরকম কলা পাতার উপরে এভাবেই হচ্ছে থাইল্যান্ডে পরিবেশন করা হয়। এই রাইসটা কিন্তু খেতে খুবই মজার, যে কোকোনাট মিল্ক সসটা দিয়ে এটা সার্ভ করা হয়। আর এটা এখন আমি একটু টেস্ট করে নেই। এই রাইসটা কিন্তু খুবই মজা খেতে, আমি দেখে নেই এখন কেমন মজা হয়েছে। চমৎকার। এই রাইসটা কিন্তু খেতে খুবই খুবই ইয়ামি। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত এই আমের সিজনে একবার এই স্টিকি রাইসটা রান্না করে খাবেন। ম্যাঙ্গো স্টিকি রাইসটা এমন একটা খাবার যা সবারই ভালো লাগবে। যারা কোকোনাট পছন্দ করেন তাদের সবারই এটা খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।